ট্রাম্পের চোখ রাঙানির মধ্যেই আরও কাছাকাছি ভারত, রাশিয়া, চীন। ডিসেম্বরেই ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপান থেকে চীনে এসসিও সম্মেলনে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে তো যোগ দেবেন এবং এর পাশাপাশি আগামীকাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চীনের মাটিতে পুতিনের সঙ্গেও মোদীর বৈঠক হতে পারে। সব মিলিয়ে কি আরও কাছাকাছি রাশিয়া, চীন, ভারত? আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এবং নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। আমি অনিকবাবুর কাছে আসবো, তবে তার আগে সব্যসাচীর কাছে একটু আপডেট জানতে চাইবো। সব্যসাচী, জাপানে রয়েছেন এবং সেখান থেকে এসসিও সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে কি আপডেট? এখনো পর্যন্ত সৌদীপ যে আপডেট পাওয়া যাচ্ছে যে আগামীকাল সম্ভবত শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। মাথায় রাখতে হবে গালওয়ান পরবর্তী সময়ে এই প্রথম নরেন্দ্র মোদী তিনি চীন সফরে যাচ্ছেন জাপান সফর সেরে, এবং তারপর সেইখানে আসছেন কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের সাথে আগামী সোমবার অর্থাৎ পরশুদিন একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে, এবং যে কথাটা আমরা বলছি যে ট্রাম্পের চোখ রাঙানির মধ্যেই ভারত, চীন, রাশিয়া কাছাকাছি কি না, বলা ভালো ট্রাম্পের জন্যেই ভারত, চীন, রাশিয়া কাছাকাছি। যে স্বপ্নটা রাশিয়া দীর্ঘদিন ধরেই দেখছে, ক্রি অর্থাৎ CRI, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এই ত্রিপাক্ষিক মহাজোট, যে মহাজোট পৃথিবীর যে কোনো শক্তিকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেই মহাজোট এক হচ্ছে যখন, বলতে হবে নিঃসন্দেহে একটা অন্যরকম সমীকরণের জন্ম হচ্ছে, যা বেনজির। নয়তো কে ভাবতে পেরেছিল যে গালওয়ান পরবর্তী সময়ে আবার ভারত, চীন কাছাকাছি আসবে। এবং ঠিক এই জায়গা থেকে ভারতের কূটনীতিটাও দেখার, কারণ মাথায় রাখতে হবে কোয়াড, সেই কোয়াডে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা, জাপান। জাপানের সাথে আগে বৈঠক করে এই বার্তা যে ভারত নির্দিষ্টভাবে কোনো অক্ষে ঢুকছে না, হেলে থাকতে পারে, কিন্তু ভারত এখনও তার পুরনো নীতিই থাকবে। জিউস কমিউনিটি, ইহুদি সম্প্রদায়ের যে কমিউনিটি রয়েছে আমেরিকা, তারা ভারতের ওপরে শুল্ক চাপানো নিয়ে আমেরিকার সমালোচনা করেছে, ফলে ইসরায়েলও আমাদের কাছে। সার্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমীকরণ আমরা দেখতে চলেছি, যা বিশ্বের মানচিত্র, গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, এবং সেইখানেই নজর রয়েছে সমস্ত মহলের। আর ভারতের কূটনীতি এখানে ঠিক কোন পর্যায়ে থাকে সেদিকেই নজর। আমি এখানেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইব, অনিকবাবু, এই অক্ষ যদি তৈরি হয় শেষ পর্যন্ত রাশিয়া, চীন, ভারত, কোনো সন্দেহ নেই ভূ রাজনীতির অনেক সমীকরণ বদলে যাবে। কিন্তু এই অক্ষ তৈরি হওয়ার, এই তিন দেশের কাছাকাছি আসার সম্ভাবনা কতটা, কি মনে হয়? দেখুন, ভারত আর রাশিয়া তো বরাবরই বন্ধু, সেই সোভিয়েত সময় থেকে, সোভিয়েত ইউনিয়নের সময় থেকেই। ভারত রাশিয়ার কাছাকাছি আসাটা নতুন কিছু হবে না, কিন্তু এই যে তার সাথে চীন, এই যে তিনটে দেশের যে অক্ষ, যে সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষত ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে, ট্রাম্পের ওপরে সারা পৃথিবী বিরক্ত ট্রাম্পের নীতির কারণে, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে চীনও কিন্তু আস্তে আস্তে ভারতের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়ছে। কিছুটা হলেও চীনের সাথে আমাদের অনেক বিষয়েই মতানৈক্য আছে, সেগুলো যে রাতারাতি দূর হয়ে যাবে এমনটা নয়। বিশেষ করে সীমান্ত মতবিরোধ, তাছাড়া জাপানে প্রধানমন্ত্রীর সাথে যে বিষয়টি আলোচনা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী, সেটা হলো যে পূর্ব চীন সাগরে এবং দক্ষিণ চীন সাগরে চীনের যে সামরিক আধিপত্য বিস্তারের যে চেষ্টা, সেগুলো কিন্তু থাকবে, সেই সমস্যাগুলো থাকবে। কিন্তু কূটনীতির একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠা। এই সমস্যাগুলোকে যদি ভারত কাটিয়ে উঠতে পারে, অর্থাৎ সে তার কূটনীতিকে যদি খুব সফলভাবে সঠিক পথে চালিত করতে পারে, তাহলে কিন্তু এই সম্ভাবনা, এই যে ত্রিপাক্ষিক যে সম্ভাবনা, সেটাকে, এই অক্ষের সম্ভাবনা, সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সম্পর্কে সবকিছুই সম্ভব, কেউ পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট বন্ধু নয় আন্তর্জাতিক সম্পর্ক। একেবারেই, আপনাকে অনেক ধন্যবাদ। অনিক চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। এবং এই মুহূর্তে নজর রয়েছে চীনে প্রধানমন্ত্রীর সফরের দিকে। একদিকে এসসিও সম্মেলনে তিনি যোগ দেবেন, আর অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলাদা বৈঠকও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপর সম্পর্ক কোন খাতে গড়ায় সেদিকেই নজর।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।